যে দেখো, মমতা ব্যানার্জিকে মনে রাখার মতো এমন অজস্র বিষয় কিন্তু আছে। আগামী দিনে যখন পশ্চিমবঙ্গের মানুষ সেই সব বিষয়তে, যেমন বর্তমান সময় আমরা যুবশ্রী পাচ্ছি, কিন্তু বিগত এই 1 মাসে যুবশ্রী পাইনি। যুবশ্রী সম্পর্কে বর্তমান নিউজে বা মিডিয়া সরকারের মুখে তেমন কোনো কথাও নাই। তাহলে এর থেকে বোঝা যায় যে আগামী 5-7 মাস বা 6 মাস যুবশ্রীটা আর আমাদের হচ্ছে না। তো এই জায়গাটার মধ্যে মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে মিস করবে। এমন অজস্র জায়গা কিন্তু মমতা ব্যানার্জি তৈরি করে রাখছে। লক্ষ্মীর ভাণ্ডার ধরো, কন্যাশ্রী ধরো, স্কুলে সাইকেল দেওয়াটা ধরো, মোবাইলের টাকা দেওয়াটা ধরো, কৃষক বন্ধু ধরো, অসংখ্যবার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে মনে রাখবে। আর এই সরকার, বর্তমান সরকার যে ক্ষমতায় আসছে, যে বিজেপি সরকার, এমরা যদি মানুষের এই মনে রাখাটা ফুলফিল করবে পায়, ফির তো ভুল জায়গা। নাহলে কিন্তু মানুষ মনে রাখবে। তোমরাও যদি টিএমসি সমর্থক হয়ে থাকেন, টিএমসি পার্টিটাকে যদি ভালোবাসেন, তো মনে হয় তোমার জন্য একটা সুখবর। দেখো, বর্তমান সময় বিজেপি সরকার কিন্তু এমন ভালো কয়টা কিন্তু বোল্ড সিদ্ধান্ত নিল, সাহসী সিদ্ধান্ত, যেটার কারণে সাধারণ মানুষের মনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জন্মাবে। যেমন 1 নম্বর, গরু জব করা বন্ধ। 2 নম্বর, হোকার উচ্ছেদ। আচ্ছা, তোমরাই কন, পশ্চিমবঙ্গের মধ্যে এই রেল স্টেশনের মধ্যে হোকারি করিয়ে কত মানুষ, কত পরিবেশ চলছে, কত মানুষের জীবন চলছে। ওই মানুষগুলির জীবনে কিন্তু ডাইরেক্ট আঘাত করলো বিজেপি। তারপরে সেদিনকে ওই যে আমার নিউ কুচবিহারের মধ্যে, নিউ কুচবিহারের সামনে যে দোকানপাটগুলো ছিল, জেসিপি নাকি ভাঙি দিছে। খালি করো সরকারি জায়গা। ইয়ের ফলেও কিন্তু আরও কিছু মানুষের ব্যক্তি জীবনের মধ্যে যে আঘাত লাগলো। এই লোকগুলি কিন্তু বিজেপির প্রতি কিন্তু একটু খ্যাপা থাকবে। যদিও এই সিদ্ধান্তগুলি বর্তমান সময়ের জন্য একটু ক্ষতিকর মনে হলেও লং টার্মের জন্য ভালো। টিএমসিরও করা উচিত আছে, কিন্তু টিএমসি এটি রিস্ক নেয় নাই। আমরা কিন্তু দেখো হুট করে এসে নিয়ে নিছি। তো ইয়ের ফলে এই পার্টির প্রতি একটু বিদ্বেষ জন্মাইছে। তো এই লোকগুলি এইভাবেই তো পার্টি চেঞ্জ হয় না। ধীরে ধীরে আরও কিছুদিন যাবে, আরও কিছু সিদ্ধান্ত নেবে, নীতি কী হবে, মানুষের সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। টিএমসির প্রতি বর্তমান সময় যেমন বিদ্বেষ, ওই বিজেপির প্রতিও একটা সময় বিদ্বেষ এসে যাবে। ঠিক বিজেপি সরকারও বদলে দেবে। এত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। বর্তমান সময় তোমরা যদি একদম ভালো টিএমসি সমর্থক হয়ে থাকেন, তাহলে তোমার এইটি করা উচিত যে একদম সুস্থ সবল নাগরিক, স্বাধীন নাগরিক যেভাবে আচরণ করে, যেভাবে কথাবার্তা কয়, এইভাবে কথাবার্তা কওয়া আর সব কিছু মানি চলা। কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তার কারণে হিংসে ছড়ানো, এই কাজগুলি কিন্তু তোমার না। যদি তোমরা করে থাকেন, তো তোমরা মনে হয় তোমরা টিএমসি সমর্থকে নয়, তোমরা হচ্ছেন অভিষেক ব্যানার্জির সমর্থক, বুঝছেন? তো ঠিক আছে, এত মনোবল হারাবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।